হাই ফ্রেন্ডস, আজকে আমরা পড়ব দ্য ডেইলি স্টারের হাইলাইট নিউজ উইথ বাংলা ট্রান্সলেশন। তো এখানে প্রথমে দেওয়া আছে আজান মার্কস, ঠিক আছে, মানে আজানের নাম্বার, টেস্ট, ডিভিড ডিভিড হচ্ছে অভিষেক, উইথ মানে সাথে, ম্যাগনিফিসেন্ট মানে কি গুরুত্বপূর্ণ, টন। বাট এখানে ম্যাগনিফিসেন্ট টনটা হলো গুরুত্বপূর্ণ একটা কি কমন ফ্রেশ, ঠিক আছে। ম্যাগনিফিসেন্ট টনটা একটি গেল কমন ফ্রেশ। তাহলে এর মানে হলো কি, মানে হচ্ছে সেঞ্চুরি যখন আমরা কিছু করে তখন আমরা বলি একটা প্লেয়ার যখন সেঞ্চুরি করে বা 100 রান করে তখন আমরা এখানে ম্যাগনিফিসেন্ট টন ইউজ করব বা ইউজ করতে পারি। বিফোর তাসকিন স্ট্রাইক, বিফোর তাসকিন স্ট্রাইক মানে তাসকিন স্ট্রাইকের আগে আজানের, আজানের, ঠিক আছে, কি যে আজানের অভিষেক, অভিষেকে দুর্দান্ত সেঞ্চুরি করলেন, যে দুর্দান্ত সেঞ্চুরি করলেন। আমরা এখন নেক্সট ওয়ানে যাব। নেক্সট ওয়ান আছে মাদার্স ডে, মানে কি আজকে কি মায়েদের দিন বা মায়েদের দিবস যেটাকে আমরা বলি, বা এই যে এখানে বা দেওয়া আছে মাদার্স ডে, অথবা কি মাদার্স ইন চর, ফাইন্ড মানে খোঁজে, হোপ মানে কি আশা, ক্লোজ টু হোম। এখানে বলছে মাদার্স ইন চর, মায়েদের কি চরে, মায়েরা কি ফাইন্ড হোপ মানে খোঁজে আশা, ক্লোজ টু হোম, ঠিক আছে। তাহলে এখন আমরা বুঝলাম চরের মায়েরা, ঠিক আছে, মাদার্স মিনস নাকি ইন চর, চরের মায়েরা কি করে বাড়ির কাছে, ক্লোজ টু হোম মানে কি বাড়ির কাছে, ফাইন্ড হোম মানে আশার আলো খুঁজে পান, ঠিক আছে। ফাইন্ড হোম মানে আছে আশার আলো খুঁজে পান। এখানে হচ্ছে জাস্ট এ উইক এগো মানে কিছু সপ্তাহ আগে, ঠিক আছে, মানে এ উইক মানে এক সপ্তাহ আগে, 20 years old, এই যে 20 years old মানে 20 বছর, কি মুর্শিদা আক্তার, ঠিক আছে, গেপ মানে কি বার্থ মানে জন্ম দিয়েছে, টু এ বেবি বয় মানে একটা কি ছেলেকে, একটা সন্তান মানে বালক জন্মগ্রহণ মানে জন্ম দিয়েছে, এট স্মল মেজন কি ছোট, হেলথ কেয়ার মানে কি স্বাস্থ্য সেন্টার যেটাকে বলি আমরা, ইনে রিমোট, রিমোট বলতে কি আমরা প্রত্যন্ত অঞ্চল যেটাকে বলি ওটাকে আমরা বলতে পারি যে রিমোট এরিয়া অথবা রিমোট চর, রিমোট চর মানে প্রত্যন্ত চরে। তার আমরা এখানে বুঝলাম যে কিছুদিন আগে 20 বছর বয়সী মুর্শিদা আক্তার একটি কি ছেলে সন্তান জন্ম দিয়েছে, এট এ স্মল হেলথ কেয়ার মানে একটা ছোট স্বাস্থ্যসেবা কেন্দ্রে, ইনে রিমোট চর প্রত্যন্ত অঞ্চলের মধ্যে। তা নেক্সট অনে আমরা যাই, ইম্পোর্টস মানে কি, ইম্পোর্টস মিনস হলো কি আমদানি, ওকে, ফ্রম ইউএসএ মানে ইউএস থেকে বা ইউনাইটেড স্টেট আমেরিকা থেকে, ডাবল মিনস হলো কি দ্বিগুণ, ইন জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই 2 মাসে কি ইউএস থেকে আমদানি করেছে ডাবল। তো আমরা একটু হেডলাইন এখানে ডিসক্রিপশন দেওয়া আছে, আমরা ডিসক্রিপশনটা একটু পড়ি। ইম্পোর্টস মিনস হলো কি আমদানি, ফ্রম মানে থেকে, ইউএস মানে আমেরিকা থেকে, হ্যাভ মানে হ্যাভ, অ্যান্ড দে হ্যাভ ডাবল, এটা কি হলো পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি করেছে, ডাবল করেছে, মোর দ্যান মানে আরো বেশি, ঠিক আছে, মোর দ্যান মানে আরো বেশি, ইন দা ফার্স্ট 4 month অফ দ্য ইয়ার মানে এই বছরের প্রথম 4 মাসে ডাবলের বেশি ইউএস থেকে কি আমদানি করেছে। অ্যাজ বাংলাদেশ, ঠিক আছে, স্কাম্বেলস, আমরা এখানে স্কাম্বেলস মিনস হলো কি মরিয়া হওয়া, মরিয়া হয়ে উঠেছে, স্কাম্বেলস মিনস হলো মরিয়া হয়ে উঠেছে, টু শি রিংস মানে কি সংকুচিত হওয়া, শি রিংস
সিনোনিমস মানে কি সংকুচিত হওয়া, bilateral মানে জানি দ্বিপাক্ষিক, ঠিক আছে। ট্রেড মানে হলো বাণিজ্য, মানে দ্বিপাক্ষিক বাণিজ্য। ডিফিসিট 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 মানে হলো কি ডিফিসিট মানে হলো ঘাটতি, ঠিক আছে। আর সিং মানে হচ্ছে সংকুচিত হওয়া। তাহলে আমরা এখানে পুরা ওয়ার্ডটার মিনস পেলাম, যখন বাংলাদেশের এই যে এস মানে যখন বাংলাদেশের ব্লাড ট্রেডে মানে দ্বিপাক্ষিক বাণিজ্য, ঠিক আছে, ব্লাড ট্রেড দ্বিপাক্ষিক বাণিজ্য সংকুচিত বা ঘাটতি কমাতে, আমরা এখানে বলবো এই যে সিং মানে সংকুচিত বা ঘাটতি কমাতে, ঠিক আছে, ঘাটতি কমাতে মরিয়া স্কাম্বেলস মানে মরিয়া হয়ে উঠছে। দেন আমরা হচ্ছে মব, এখানে মব অর্থ কি? মব অর্থ হচ্ছে জনতা, ঠিক আছে। মব অর্থ কি জনতার ভিড়, মব অর্থ হলো জনতার ভিড়। বিটস যে ভালো করে এটা বলি যে মব অর্থ হলো জনতার ভিড়, ঠিক আছে। ভিড় অর্থাৎ বিট হচ্ছে আঘাত, থ্রি মানে তিনজন, দেন মানে হচ্ছে মৃত্যু, ওভার ক্যাটেল, কিন্তু ক্যাটেল মানে হচ্ছে গবাদি পশু, মানে এখানে একটা পশু, যেমন আমরা কাউ আছে না, কাউ অনলি নট, এখানে মহিষ হবে, ছাগলও হবে, ঠিক আছে। মানে গবাদি পশুর ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি ক্যাটেল, ঠিক আছে। থিফট মানে হচ্ছে চুরি। এলিগেশন খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড। এলিগেশন মিনস হলো কি গাজীপুর, ওই এলিগেশন মিনস হলো অভিযোগ, আর গাজীপুর তো একটা অঞ্চলের নাম, ঠিক আছে। তাহলে চুরির অভিযোগে গাজীপুরের মধ্যে, ঠিক আছে, গাজীপুরের চুরির অভিযোগে কি তিনজনকে পিটিয়ে, এইতে থ্রি টু মানে বিট মানে আঘাতে, মানে আঘাত করে বা পিটিয়ে কি জনতা তিনজনকে আঘাত করে কি মেরে ফেলে, এটাই বলছে, ঠিক আছে। যে জনতার হাতে তিনজন মার খেয়ে মারা যায়, ঠিক আছে, চুরির অভিযোগে। তো আমরা এখন এটা পড়ি যে নেক্সট হেডলাইনে কি দেওয়া আছে, ইসরায়েল বিল্ড মানে ইসরায়েল কি তৈরি করেছে, ইসরায়েল বিল্ড, ঠিক আছে, অ্যান এবং ডিফেন্ডেন্ট মানে কি, ডিফেন্ডেন্ট মানে কি রক্ষা করা, মানে আমি বলি না আই উইল ডিফেন্ড ইউ, আমি তোমাকে কি রক্ষা করব, ঠিক আছে। বাট ইট ইজ এ ন, এটা কেউ কাউকে রক্ষা করতে পারে না বাট আল্লাহ ছাড়া, ঠিক আছে। ডিফেন্ডেন্ট মানে কি রক্ষা করা। সেক্রেট মানে হলো কি গোপন, বেস মানে কি ভিত্তি, ঠিক আছে। ইন ইরাক ফর ইরান, এটা ইউএসজি রিপোর্টে বলছে। তো ইসরায়েল ইরানের জন্য, এই যে ইসরায়েল ইরানের জন্য, ইরান ফর মানে ইরানের জন্য কি করছে, ইরাকে একটি গোপন ঘাঁটি নির্মাণ করে, মানে যে সিক্রেট বেস নির্মাণ করে, ঠিক আছে। নির্মাণ ও রক্ষা করেছিল, যে ডিফেন্ডেন্ট মানে কি এটা ফার্স্ট টেন্স, যে ডিফেন্ডেন্ট ইডি যুক্ত আছে, এটা কি ডিফেন্ডেন্ট রক্ষা করেছিল। তো খুবই গুরুত্বপূর্ণ হেডলাইন, ফাইট, এই যে এখানে ফাইটস মেজ হলো কি মালবাহী, ঠিক আছে, বা মাল পরিবহন বিলংস অন রেল, ঠিক আছে। এখানে বলছে মাল পরিবহনের জন্য কি রেলই উপযুক্ত, এটার যে ইয়াটা মাল পরিবহনের জন্য রেলই কি উপযুক্ত, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স, আপনি বলতে পারেন যে ফাইট বিলংস ওয়ান কি রেল, মাল পরিবহনের জন্য কি রেলই উপযুক্ত, ঠিক আছে। ফাইট, এটা আবার বলতেছি, আই উইল রিপিট দিস সেন্টেন্স বাই রিপিট দিস ওয়ার্ড ফর মেমোরাইজ দিস vocabulary. The fight means মাল পরিবহন belongs on rail, ঠিক আছে। মানে মাল পরিবহনের জন্য কি রেলই উপযুক্ত, ওয়ান ডে, মানে এটা বুঝেছে যে আপনি যদি প্রায় মাল পরিবহনের জন্য ওয়ান ডে, মালের উপরে বিলংস মানে অন্তর্ভুক্ত, বিলংস এমনিতে অড মিনস হলো অন্তর্ভুক্ত, বা এটা পুরা মিনস হলো কি মাল পরিবহনের জন্য রেলই উপযুক্ত। বাট মানে কিন্তু হাউ মানে কেমনে, ক্যান মানে পারি, উই মেক ইট, ঠিক আছে, ওয়ার্ক, আমরা কিভাবে এটাকে কাজ করতে হবে ইন প্র্যাকটিস মানে বাস্তবে, মানে আমরা যে এই যে মাল পরিবহনের জন্য রেলে উপযুক্ত, আমরা কিভাবে এটা বাস্তবে, ঠিক আছে, এটা কি করতে পারি, মানে বাস্তবে এটা কাজটি করতে পারি। Thank you so much for watching this video. Please subscribe this channel. And this hardline is a very important, and there are a lot of common phrase that also be helpful for you. And inshallah, we will be increase our knowledge of English, and our English speaking will be improved one day. We will practice every day. Thank you so much.